আমি সিম্পল স্টিচ দিয়ে বর্ডার ডিজাইন দেখাবো। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুটোতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ওইটার জন্য আমি এই 2 রকম রঙের সুতো নিয়েছি, আর এই যে পুঁতি নিয়ে নিয়েছি আর কাপড়। এটা আমি এই যে দাগ দিয়ে রেখেছি, এটা আমি দিয়ে রেখেছি সেন্টিমিটার হিসাবে। আমি এইখান থেকে 2 সেন্টিমিটার, এই যে 2 সেন্টিমিটার আমি এই দূরত্বটা 2 সেন্টিমিটার নিয়েছি। আর এই দিক থেকে আপনার যেমন বর্ডার থাকবে, যত বড় থাকবে সেটা নেবেন। আর এই 2 সেন্টিমিটারের মধ্যে এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার। আবার এই দিক থেকেও আমি প্রত্যেক 1 সেন্টিমিটার অন্তর একটা করে দাগ দিয়ে রেখেছি। এখান থেকে 1 2 3 4 করে 10 সেন্টিমিটার, আমি 10 সেন্টিমিটার বর্ডার বানিয়ে অল্প দেখাচ্ছি। এবার বর্ডার যত বড় হবে সেই অনুপাতে হবে। এইভাবে এটা আমি করেছি। আমি শুরু করছি মিডল লাইন থেকে। এখানে প্রথমে চুজটাকে ঢোকালাম, আর এইখান থেকে এত দূর অবধি আমার একটা ডিজাইন হবে। তো ঠিক এটার মধ্যেখানে আমি এই সুতোটাকে ওঠাবো, কিন্তু এটা একদম আমি এই লাইনে ওঠাবো না, লাইনের থেকে একটু উঁচুতে এইভাবে ওঠাবো। একদম প্লেন সিম্পল স্টিচ দিয়ে বানাচ্ছি। এইভাবে এইখান থেকে এটা আবার স্ট্রেট এইভাবে ঢুকিয়ে দেবো। তারপর আবার যে এইটার এইটা পুরো 2 সেন্টিমিটার আছে, এটা আমার 1 সেন্টি, এখান থেকে এটা 1 সেন্টিমিটার, এখান থেকে এটা 1 সেন্টিমিটার। আবার এই দিকে যতটা আমি দূরত্ব নিলাম এটা 1 সেন্টিমিটার, ঠিক এইটারও মধ্যেখানে ঢোকাবো না, এটারই একটু উপরে এইভাবে ঢোকাবো, একটু নিচে ঢোকাবো। ঠিক লাইনটাতেই একদম ঢোকাচ্ছি না, কিন্তু একটু নিচে। এইদিকে যে লাইনটা যতটা ডিস্টেন্স ঠিক রাখার জন্য আমি 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটারের দাগ দিয়ে নিয়েছি। এটা যেমন একটু উপরে উঠালাম, সেটা সেরকম এটাও একটু উপরে উঠাচ্ছি, দিয়ে এইখানে এইভাবে। এবার আমি এইখান থেকে এইভাবে একটা সিম্পল একটা করে স্টিচ দেব। যদি এইখানে মনে হয় যে দাগ দিলে একটু সুবিধা হয়, তাহলে পেন্সিলে করে দাগ দিয়েও যেতে পারে, আর নাহলে নিজের আন্দাজ মতো করে এইভাবে। এইখানে কিন্তু একই জায়গায় আমি ঢোকাচ্ছি এইভাবে, আবার এদিকেও দুটো জায়গায় দুবার। এইভাবে একটা হয়ে গেল। আবার যে এইখানে ঢুকেছিলাম এটার সোজা, এটার ফার্স্টে যেমন এখানে সোজা উঠিয়েছি, এমনি এটারও একদম সোজা ওঠাবো। এবার এটার থেকে এটা যেমন দিয়েছি সেরকম এটাও নেবো, তো এটাও একটু করে আমি ওঠাবো এইখান থেকে এইভাবে। এবার এই ডিজাইনটা যেমন করেছি সেরকম এইখানেও আবার ডিজাইন বানাবো এইখান থেকে। এবারে এই দিক থেকে এইভাবে হবে ডিজাইনটা, এটা যেমন এই দিক থেকে এইদিকে হলো, এটা এই দিক থেকে এদিকে হবে। এটার এখানেও দুবার করব, একই জায়গায় ঢোকাবো। এটা আন্দাজ মতো একটু ঢোকাতে পারলেই হবে, কিন্তু যদি না অসুবিধা হয় তাহলে পেন্সিলে করে দাগ দিয়ে দিলেও চলবে। আবার এইখান থেকে এই জিনিসটা আবার হবে, তো এইখানে প্রথমে স্ট্রেট লাইনের পর আবার এই লাইনটাই হবে, তো এটা আমি একটু এইদিকে নিচে নিচে ঢোকাবো এখান থেকে আবার এখানে। এরপর এটা যেমন ভাবে বানিয়েছি সেরকম এইখানে বানাবো, তারপরে এটা যেমন বানিয়েছি এইভাবে বানাবো। এইভাবেই পুরো লাইনটা আমি কমপ্লিট করে যাচ্ছি। এটা এইভাবে পুরোটা কমপ্লিট করে নিলাম। তারপর এটাকে আরেকটু সুন্দর করার জন্য প্রত্যেকটা মাথার উপরে আমি একটা করে ফ্রেঞ্চ নট স্টিচ দেব। ফ্রেঞ্চ নট স্টিচ আমি আগে দেখিয়েছি, আপনারা আমার ভিডিওতে দেখতে পারেন। এইখানে এটা প্রথমে ঢুকানোর পর এটাতে এইভাবে দুটো পাক দিচ্ছি, তারপর ওই একই সেম জায়গায় এটাকে ঢুকাবো। আর এই সুতোটা একটু টেনে ধরলেই এই নাটগুলো সুন্দর হবে। এইভাবে প্রত্যেকটার মাথায় মাথায় একটা করে আমি ফ্রেঞ্চ নাট স্টিচ দেব।
এইভাবে প্রত্যেকটার মাথার উপরে আমি একটা করে ফ্রেঞ্চ নাট স্টিচ দিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। এইভাবে এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এবারে এগুলোর মধ্যেখানে আমি একটা করে পুঁথি লাগিয়ে দেবো। আপনাদের কাছে যদি পুঁথি না থাকে তো এইখানেও একটা করে, যেমন এইগুলোতে ফ্রেঞ্চ নাট স্টিচ দিয়েছি সেই রকম ভাবে এইখানে একটা করে ফ্রেঞ্চ নাট স্টিচ দিয়ে দিতে পারেন। এই পুঁথিটা একটু শক্ত করার জন্য এটাকে পুঁথিটা দুবার পার করে দিচ্ছি, যাতে পুঁথিটা একটু মজবুত হয়ে যায়। এইগুলো গলাতে বিভিন্ন জায়গায় গলা, যেমন ব্লাউজের গলায়, চুড়িদার, সালোয়ার কামিজ এইসবের গলায় ইউজ করা যাবে। হাতের বর্ডার এইসবেও বিভিন্ন জায়গায় বর্ডার হিসাবে এগুলো ইউজ করা যাবে। আর এগুলো সাধারণ একদম সেলাই, সেগুলো যে কেউ এগুলো নর্মাল স্টিচ দিয়েই করা হয়েছে, যে কেউ এগুলো আরামসে করতে পারবে। আর করার পর এগুলো দেখতে খুব সুন্দর হয়। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। এইভাবে আমি সবগুলোর এই সেন্টারে একটা করে পুঁথি লাগিয়ে নিয়ে দেখাচ্ছি।